ফিলিস্তিনি জনগণের সমর্থনে লোহিত সাগরে হুথি যোদ্ধারা শত্রুদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। এবার তাদের টার্গেটে পরিণত একটি বেসামরিক মালবাহী জাহাজ, রকেট, ভারী গুলি এবং দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী নৌকা ব্যবহার করে ভয়াবহ হামলা চালিয়ে ম্যাজিক সিস নামের ওই জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত শক্তিশালী হুথি গোষ্ঠী। ঘটনা ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা দাবি করেছে তারা রোববার এই হামলা চালায় লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ম্যাজিক সিজ এর উপর। তাদের ভাষ্য অনুযায়ী হামলার পর তারা জাহাজে থাকা ১৯ জন নাবিককে নিরাপদে নেমে যাওয়ার সুযোগ দেয় এবং তাদের কোনো ক্ষতি করা হয়নি। হামলার সময় জাহাজটি চীন থেকে লোহা ও সার বহন করে তুরস্কের দিকে যাচ্ছিল। ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি বাণিজ্যিক জাহাজ নাবিকদের উদ্ধার করে জিবুতির উদ্দেশ্যে জাহাজটি যাত্রা করে বলে জানিয়েছে জাহাজটির মালিক গ্রিক কোম্পানি এস্টেম শিপিং। যদিও তারা এখনও নিশ্চিত নয় যে জাহাজটি পুরোপুরি ডুবে গেছে কিনা। রয়টার্সও স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। হামলার পর সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়, জাহাজটি থেকে সাহায্যের সংকেত পাঠানো হয়েছিল। সংকেত পাওয়ার পর এডি স্পোর্টস গ্রুপের মালিকানাধীন সাফিন প্রিজম নামের একটি উদ্ধারকারী জাহাজ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং সফলভাবে ২২ জন আরোহীকে উদ্ধার করে। এস্টেম শিপিং এর প্রতিনিধি মাইকেল বুদরুগলু জানান, হামলার পরপরই জাহাজটিতে পানি ঢুকতে শুরু করে এবং তা ডুবে যাওয়ার মারাত্মক ঝুঁকিতে পড়ে। হামলার ধরন এবং আগ্রাসন এতটাই তীব্র ছিল যে জাহাজের কাঠামোগত স্থায়িত্ব ধরে রাখা সম্ভব হয়নি। এই ঘটনার পর আন্তর্জাতিক জলপথ হিসেবে পরিচিত লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে হুথিদের এমন একের পর এক হামলা পুরো আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকেই হুমকির মুখে ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এ ধরনের হামলা অব্যাহত থাকে তাহলে এই অঞ্চল দিয়ে মালামাল পরিবহন কমে যেতে পারে, যার প্রভাব বিশ্ববাজারে পণ্য পরিবহনের খরচ ও সরবরাহ চেইনের উপর পড়বে। লোহিত সাগরকে ঘিরে এই সাম্প্রতিক সহিংসতা ইঙ্গিত দিচ্ছে শুধু ইয়েমেনের গণ্ডিতে সীমাবদ্ধ থাকছে না হুথিদের প্রভাব, বরং তারা এখন বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকেও প্রভাবিত করার সক্ষমতা অর্জন করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।